আমাদের তো স্টুডেন্ট কম, আবার অফলাইন যাও একটু অ্যাক্টিভ থাকে, অনলাইনে একদমই কম অ্যাক্টিভ। রাইট রাইট, তাই তো দেখতে পাচ্ছি। কেমন, বাট এটা আলটিমেটলি তোমাদের রেজাল্টের উপর ইফেক্ট পড়বে, কেমন এটা যদি করো আর কি। কেমন, ডিপলি থিঙ্ক করো, সামনে তোমাদের এক্সাম, বাট ইউ আর সিরিয়াস। কেমন, দুই একজন তোমরা খুব সিরিয়াস, বাট মোস্ট অফ দেম very much insincere. Okay, so we are going to start. Our time already has been counting. কেমন, আমরা স্টার্ট করি। নিশ্চয়ই জানো যে আমরা ফরেন্সিক ফার্মেসি আমরা স্টার্ট করেছি অলরেডি, তাই না? টক্সিকোলজি, উই আর ডান উইথ টক্সিকোলজি। সো এই ফরেন্সিক ফার্মেসি ওয়ান অফ দ্য মেজর টপিক হচ্ছে যে ইনকোয়েস্ট। কেমন, ইনকোয়েস্ট নিয়ে আলোচনা বা এটা সম্বন্ধে জানা আমাদের জন্য ইম্পর্টেন্ট অ্যাজ এ forensic pharmacist. So what is exactly inquest? First, we have to know this. An inquest is an inquiry into the cause of death. কেমন, বিভিন্ন ধরনের ডেথ হয়, নিশ্চয়ই জানো যে অ্যাবনর্মাল ডেথ, তাই না, সাডেন ডেথ বা সাসপিশিয়াস ডেথ, বিভিন্ন ধরনের যে ডেথের যে ইনকোয়ারি, ওভারঅল জিনিসটাকে আমরা বলছি ইনকোয়েস্ট। কেমন, ডেথের অ্যানালাইসিস, কেন হচ্ছে, কি রিজন ছিল, কোন পয়জন বা কোন কেমিক্যাল গুলো রেসপন্সিবল, এন্ড সো অন। সো অল অফ দিস are discussed in this case। কেমন, ইনকোয়েস্ট বলি এটাকে। অর এটাকে অন্য ভাষায় যদি আমরা বলি, an inquest is a legal inquiry into the circumstances and the causes of death। আমরা যখন ডেথের কজ বাই করব এবং সেখানে যখন ল ইনভলভ থাকবে, কেমন, এই বিভিন্ন আইনগত প্রক্রিয়া যখন এটার সাথে ইনভলভ থাকবে, দেন এটাকে আমরা বলছি ইনকোয়েস্ট। সো ইনকোয়েস্ট কি করবে, তোমার অ্যাবনর্মাল বিভিন্ন ডেথ সেটা অ্যানালাইসিস করা, রিজন বের করা, এটা রিপোর্টিং করা, কেমন, আদালতে উপস্থাপন করা। দ্যাট মিনস ওভারঅল তোমার জাস্টিস এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে দিস ইনকোয়েস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো কি বলা হচ্ছে দেখো, an inquest is a legal inquiry into the circumstances and the cause of death of a deceased person in case of sudden, suspicious and unnatural death। তাই না, যেটা আমাদের সমাজে হয়ে থাকে, আমরা দেখি যে there are many deaths which are sudden, which are suspicious and definitely unnatural। তাই না, কোনো এক্সাম্পল জানো কিনা তোমরা? সাডেন ডেথের একটা এক্সাম্পল কি জন্য হইতে পারে সাডেন ডেথ? স্যার অ্যাক্সিডেন্ট অথবা রাইট মার্ডার। রাইট, এক্স্যাক্টলি লাইক দ্যাট। কেমন, এক্স্যাক্টলি ইট ইজ যে কোনো সুইসাইডের ঘটনা, কেমন, হঠাৎ করে সুইসাইড, বা কোনো পয়জন ধরো যে খুব বেশি ইনহেল হচ্ছে, কেমন, সো টক্সিসিটির কারণে ওই পেশেন্ট মারা যাচ্ছে। সো এই ধরনের ঘটনাগুলোকে আমরা বলি সাডেন বা তোমার কি বলে এটা, অ্যাবনর্মাল টাইপ অফ ডেথ। সো এগুলো নিয়ে যে ডিসকাশন, যে ইনভেস্টিগেশন, যে আলোচনা, কেমন, এটাকে আমরা বলছি ইনকোয়েস্ট। Okay, then what is next? So we are going to have a look at the types। কেমন, ক্লাসিফিকেশন অফ ইনকোয়েস্ট, আমরা কিভাবে এটাকে ক্লাসিফাই করতে পারি। ফার্স্ট, এটাকে আমরা বলছি পুলিশ ইনকোয়েস্ট। কেমন, সেক্ষেত্রে পুলিশ হচ্ছে মেনলি রেসপন্সিবল ফর দিস, এবং আমরা বাংলাদেশে দেখে থাকি যে হ্যাঁ, পুলিশই এই কাজটা বেশিরভাগ করে থাকে। কেমন, সেকেন্ডলি it could be magistrate inquest, thirdly coroner's inquest, and the last one is medical examiner's inquest, কেমন, বা একজন ফিজিশিয়ান বা একজন ডক্টরের inquest। So we can classify inquest into 4 major categories। কেমন, এর মধ্যে বাংলাদেশে কোন কোন তিনটা আছে, 1, 2 and 4। কেমন, এই তিনটা আমাদের দেশে খুব বেশি প্রচলিত। আর এই তিনটার মধ্যে যদি চিন্তা করবো যে কোনটা টপ 1 বা নাম্বার 1, সেটা হচ্ছে পুলিশ ইনকোয়েস্ট। কেমন, আর এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবো যে পুলিশ যখন কাজ করবে বা ম্যাজিস্ট্রেট যখন কাজ করবে, তখন কিন্তু তারা অ্যালোন বা লোনলি কোনো কাজ করবে না। কেমন, তারা কি হবে, দে উইল বি হেল্প বাই আদার্স। একজন পুলিশের কাজে একজন ম্যাজিস্ট্রেট হেল্প করতে পারে, তাই না, একজন লয়ার হেল্প করতে পারে, ইভেন একজন ফিজিশিয়ান, একজন ফার্মাসিস্ট, কেমন, অল সর্ট অফ পিপল, প্রফেশনালস কুড হেল্প the activity of police or magistrate or coroners or the physicians। কেমন, শুধু একটা প্রফেশনাল লোক দিয়ে এই কাজগুলো আলটিমেটলি হবে না। So we need a combined effort।
কেমন, to accomplish this kind of works. So what is exactly police inquest? তোমরা নিশ্চয়ই এখানে দেখতেছো, there is a picture. কেমন, a man was killed somehow and the police is doing the investigation. So this kind of inquest is conducted by an officer in charge of a police station. তাই না, আমরা যেটাকে বলি ওসি, তাই না, অফিসার ইন চার্জ। So he is the responsible person for this. Under his supervision, a group of police officers will conduct this kind of inquest. It is usually conducted by an officer of the rank of sub-inspector of the police. এবং এক্ষেত্রে normally it is conducted by an SI, কেমন, পুলিশের SI আমরা বলি, বা সাব ইন্সপেক্টর, কেমন, in terms of India or as well as in our country, কেমন, পুলিশের র্যাঙ্ক আমরা বলি যে সাব ইন্সপেক্টর, something like that. The police officer making the inquest is known as investigating officer. এবং যে পুলিশ অফিসার ওভারঅল দায়িত্ব পালন করবে, কেমন, ওভারঅল কাজগুলো বা ইনভেস্টিগেশন গুলো কন্ট্রোল করবে, তাকে আমরা বলবো হচ্ছে আইও, কেমন, বা ইনভেস্টিগেটিং অফিসার, আইও আমরা বলবো। It's a preliminary investigation conducted by a police officer in minor non-cognizable cases. Assistant sub-inspector of police conduct the inquiry. যদি এরকম হয় যে হ্যাঁ ডেথটা হচ্ছে খুব এরকম না যে মেজর কোনো কি বলে এটা খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় না, কেমন, খুব গুরুত্বপূর্ণ পার্সন হয়তো মারা যায়নি, যে গুরুত্ব খুব একটা না, কেমন, এই ধরনের ডেথ, লেটস সে অনেক ধরনের অজ্ঞাত লাশ পাওয়া যায়, তাই না, এবং সেটার তোমার কোনো ধরনের রিলেটিভ খুঁজে পাওয়া যায় না অনেক সময়। সো ওই ধরনের মাইনর যে কেসগুলো, ইন দিস কেস একজন অ্যাসিস্ট্যান্ট এসআই এই কাজগুলো করতে পারে, কেমন, এই ধরনের ইনভেস্টিগেশন গুলো সে করতে পারে ইজিলি। সো বাই দ্য ওয়ে, দ্য সামারি ইজ, একজন পুলিশ অফিসার যাকে আমরা বলছি আইও, হি অর শি উইল কন্ডাক্ট দিস কাইন্ড অফ ইনকোয়েস্ট, কেমন, দিস ইজ দ্য সামারি। এবং কিসের ইনভেস্টিগেশন, কোনো সাডেন বা তোমার অ্যাবনর্মাল ডেথ যেগুলো হয়, কেমন, সেটা পয়জন হইতে পারে বা কেমিক্যালস বা হোয়াট এভার ইট ইজ, বাই এনি রিজন, কেমন, দেন পুলিশ ইজ রেসপন্সিবল টু ডু দিস কাইন্ড অফ ইনকোয়েস্ট। পুলিশ ঘটনাস্থলে যাবে, গিয়ে কি করবে, ওখান থেকে তোমার এটাকে বলে যে আই মিন যে উইটনেস যারা ওইখানে আছে, কেমন, উইটনেসদের সাক্ষ্য নিবে, দেন তোমার ওই পেশেন্টের কি কি দেখা যাচ্ছে, সিম্বল গুলো, কেমন, কি ধরনের সাইন সিমটমস গুলো দেখা যাচ্ছে, ব্লিডিং কেমন হচ্ছে, বা সারাউন্ডিং এরিয়ার যে তোমার ওভারঅল সিনারিও কেমন, এই জিনিসগুলো সে এখান থেকে তোমার এগুলো নোট ডাউন করবে, কেমন। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য পুলিশ ইনকোয়েস্ট। এবং নিশ্চয়ই তোমরা বিভিন্ন সিনেমাতে এই জিনিসগুলো দেখে থাকো, তাই না, যে একজন পুলিশ অফিসার এসে এই কাজগুলা করে থাকে in terms of our country. So what about the next? Police inquest is conducted under this law. Come on, it is the law, the section of the law. Come on, 174 of Criminal Procedure Code. If the police officer in charge receives information that a person has committed suicide or has been killed by another, or by an animal, or by machinery, or by an accident, or has died under circumstances raising a reasonable suspicion that some other person has committed an offense. So কখন এই ইনফরমেশন গুলো বা কি ধরনের ইনফরমেশন পুলিশ পাবে আলটিমেটলি? So as you can see here that police will receive information. কি ধরনের ইনফরমেশন? যে একজন পার্সন যদি কিলড হয় বাই অ্যানাদার পার্সন, অথবা কোনো অ্যানিমেলের কারণে যদি সে কিল হয়, অথবা কোনো মেশিনারি কারণে, তাই না, নিশ্চয়ই জানো যে অনেক ধরনের মেশিন আছে ইন্ডাস্ট্রিতে। সো ওইখানে কোনো যদি ইলেকট্রিক্যাল শর্টেজ, কেমন, বা অন্য কোনো কারণে যদি সে মারা যায়, বা কোনো অ্যাক্সিডেন্টাল কেস, কেমন, ড্রাগ ড্রাইভিং নিশ্চয় নাম শুনেছো। সো এই ধরনের কেস যখন হয়, দেন পুলিশকে যখন ইনফর্ম করা হয়, দেন পুলিশ উইল ডু ইট, কেমন, যদি ইনফর্ম করা হয়। অনেক সময় আবার পুলিশ নিজ উদ্যোগে, কেমন, নিজের উদ্যোগে অনেক সময় এই কাজগুলো করে থাকে। বাট মোস্ট অফ দ্য কেস police officer will receive information from someone. এবং বাংলাদেশে নিশ্চয়ই জানো তোমরা যে 999, তাই না, 999 ফোন করে এখন সবকিছু
তোমার পুলিশকে জানানো যাচ্ছে nowadays. So before the inquest is done by police, it should be informed to the executive magistrate of the area. So inquest করার পূর্বে পুলিশকে কাকে জানাতে হবে? নিয়ারেস্ট, কেমন, রেসপন্সিবল যে ম্যাজিস্ট্রেট তাকে সেটা জানাতে হবে, কেমন। So this is bindings from our law. The inquest report prepared by the police is known as পাঞ্চনামা, কেমন। So এই যে ইনকোয়েস্ট রিপোর্ট যেটা তৈরি হচ্ছে আলটিমেটলি, এটার একটা সিনোনাইম, এটার অ্যানাদার নেম হচ্ছে পাঞ্চনামা বলা হচ্ছে এটাকে, কেমন, ইন ইন্ডিয়া অ্যাজ ওয়েল এজ ইন আওয়ার কান্ট্রি। In case of any doubt regarding the cause of death or in case of any unnatural, the body of the deceased is sent by investigation officer for autopsy to the concerned medical officer with the inquest report. So এরপর কাজগুলা কি হয়? খেয়াল করো, ইন কেস অফ ডাউট, কেমন, যদি আমরা ডেথের ক্ষেত্রে যদি এরকম দেখা যায় যে হ্যাঁ কিছু ডাউট হচ্ছে, সন্দেহজনক মৃত্যু, তাহলে কি করা হবে? এটা ডেফিনেটলি পুলিশ কি করবে? এটা হসপিটালে পাঠিয়ে দিবে, তাই না? নিশ্চয়ই তোমরা জানো বিষয়গুলো, কিছুটা আইডিয়া আছে মেবি। দেন বডি অফ দ্য পেশেন্ট ইজ সেন্ড টু দ্য হসপিটাল, এবং সেখানে একজন ফিজিশিয়ান, তাই না, এটাকে আমরা বলি মর্গ বাংলাদেশে, যে মর্গে নেয়ার পর কি করা হয়? অটোপসি করা হয়, কেমন, তার বডির বিভিন্ন পার্টস গুলো দেখা হয়, বুঝতে পারছো? বাই কাটিং দ্য বডির বিভিন্ন পার্টস গুলো, ভিতরের পার্ট, ইন্টারনাল পার্ট, এক্সটার্নাল পার্ট, সবকিছু ক্লোজ অবজারভেশন করা হয়, কেমন। কোনো স্টোমাকে কি কোনো পয়জন তোমার ডিপোজিট হচ্ছে কিনা, বা তোমার হার্টের কি কন্ডিশন, কেমন, বা কিডনির কি অবস্থা, ওভারঅল ইন্টারনাল এক্সটার্নাল বিভিন্ন বিষয়গুলো তখন একজন ফিজিশিয়ান, কেমন, একজন ফিজিশিয়ান উইল লুক অ্যাট দিস কাইন্ড অফ থিংস আফটার সেন্ডিং ইট টু দ্য হসপিটাল, কেমন, হসপিটালে পাঠানোর পরে এই ঘটনাগুলো হয়ে থাকে। হচ্ছে কেন ল্যাপটপ একটু ওয়েট করো না, প্রবলেম হচ্ছে ল্যাপটপে মেবি। So now we are going to have a look at the magistrate inquest. Come on, so police inquest we are already done. So what is actually magistrate inquest? Come on, it's a preliminary investigation conducted by a magistrate. এবং এই ক্ষেত্রে প্রাইমারিলি রেসপন্সিবল পার্সন হচ্ছে একজন ম্যাজিস্ট্রেট, কেমন, এবং তাকে নিশ্চয়ই জানো যে লয়ের উপরে তাকে একটা ভালো আইডিয়া রাখতে হবে, কেমন। ইন টার্মস অফ ল, he or she should have very good idea on laws. So this is empowered by district magistrate, subdivisional magistrate, or any executive magistrate, especially empowered by the state government such as collector, deputy collector, or tahsildar, কেমন। সো খেয়াল করো, এই ম্যাজিস্ট্রেট গুলো হতে পারে কি 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 টাইপের? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হতে পারে সেটা, কেমন, জেলা পর্যায়ে বা তোমার ডিভিশনাল পর্যায়ে, অথবা তোমার গভর্নমেন্ট পর্যায়ে, কেমন, আই মিন আপার লেভেল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যাদেরকে বলা হচ্ছে। সো এই ধরনের লোকজন কি করবে? ইনভেস্টিগেশনের জন্য প্রাইমারিলি রেসপন্সিবল হবে, এবং ডেফিনেটলি পুলিশের প্রেজেন্সে তারা কি করবে? ওভারঅল জিনিসগুলোর একটা রিপোর্টিং তারা করবে এখানে, কেমন, হোয়াট ইজ সিন অ্যাকচুয়ালি অন দ্য স্পটে কি দৃশ্য, কেমন, একজন পেশেন্টের কি অবস্থা ইনিশিয়ালি, বা ওই ডেড বডির কি কন্ডিশন ছিল ওখানে, বা নিয়ার বাই প্লেসের কি কন্ডিশন, কেমন, ওভারঅল উইটনেসদের যে কথাবার্তা, তো সবকিছু তোমার একজন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে হয়ে থাকে ইন দিস কেস। সো ইন কেস অফ এনি ডেথ, a magistrate may conduct an inquest instead of or in addition to the police inquest. এবং অনেক সময় দেখা যায় যে এটা ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়েস্ট হইতে পারে, অথবা in most of the cases they are supported by the police, যেমন পুলিশ তাদের কাজকর্মে তোমার হেল্প করছে।
So it could be an on independent basis as well as in addition to the police inquest. কেমন পুলিশও করছে আবার ম্যাজিস্ট্রেটও করছে, এরকম হতে পারে জিনিসটা। So the next point is magistrate inquest is conducted in case of, কেমন কোন কোন ক্ষেত্রে আমরা দেখে থাকি যে একজন ম্যাজিস্ট্রেটকে ডাকা হচ্ছে। First of all, death in prison. So নিশ্চয়ই তোমরা জানো যে প্রিজনে, প্রিজন তো বুঝো সবাই তাই না? প্রিজন, প্রিজন কি মনে হচ্ছে বলো দেখি একজন, হোয়াট ইজ প্রিজন? স্যার কারাগারের আসামি। রাইট, কেমন প্রিজন কারাগারের আসামি না, প্রিজন মানে হচ্ছে কারাগার, বুঝতে পারছো? সো এরকম প্রিজনে কারাবন্দী অবস্থায় যদি কেউ মারা যায়, এটা আমাদের দেশে দেখা যায় বা ডেভেলপিং কান্ট্রি গুলোতে বেশি দেখা যায় যে তোমার প্রিজনে টর্চার করার মাধ্যমে অনেক লোক কিন্তু মারা যায় বা গিয়েছে অলরেডি আমাদের দেশে। সো পুলিশ যদি টর্চার করে এরকম, সো ডেফিনেটলি it is logical to conduct this kind of inquest by a magistrate, তাই না? পুলিশ যেহেতু এর জন্য রেসপন্সিবল, সো ডেফিনেটলি একজন ম্যাজিস্ট্রেট এই কাজগুলো একজন ম্যাজিস্ট্রেটই করা উচিত। সো হোয়াট অ্যাবাউট নাম্বার 2, ডেথ ইন পুলিশ কাস্টডি এন্ড while under পুলিশ ইন্টারোগেশন, তাই না? অনেক সময় এরকম হয়তো আমাদের দেশেও হয় যে পুলিশ কাস্টডি অথবা পুলিশের ইন্টারোগেশনের সময় a large number of people dies, তাই না? The time by that torturing or something like that, এবং যেটাকে বলা হয় যে রিমান্ডে নেয়, তাই না? আমাদের দেশে এই কাজটা বেশি হয় যে রিমান্ডে নিয়ে এরকম কাজগুলো করা হয়। দেন ডেথ ডিউ টু পুলিশ ফায়ারিং, তাই না? এটাও কমন ঘটনা যে পুলিশ ফায়ারিং এর জন্য মৃত্যু যখন হয়। So in this case, one magistrate can investigate the whole scenario. Death in psychiatric hospital. So psychiatric hospital বলতে কি ধরনের হসপিটাল? সাইকিয়াট্রিক মানেটা কি? মেন্টালি স্টেবল Mental. আর কি। রাইট, নিশ্চয়ই তোমরা পাবনার নাম শুনেছো তাই না? আমাদের দেশে পাবনাতে একটা হসপিটাল আছে, বুঝতে পারছো? তো এটাকে বলি আমরা সাইকিয়াট্রিক হসপিটাল বা মেন্টাল হসপিটাল। যে অনেক পেশেন্ট তোমার এই ধরনের মেন্টাল ইয়ে থাকে, অ্যাবনর্মাল থাকে। সো তাদেরকে যদি কোনো কারণে তাদের যদি ডেথ হয়, কেমন ইভেন টর্চারিং বা সামথিং লাইক দ্যাট, সো এই ধরনের কেসেও কিন্তু একজন ম্যাজিস্ট্রেট ইনভলভ হতে পারে। দেন হোয়াট অ্যাবাউট দ্য লাস্ট পয়েন্ট, ডাউরি ডেথ। কেমন ডাউরি ডেথ কি মনে হচ্ছে? ডাউরি ডেথ যৌতুকের কারণে মৃত্যু হলে। রাইট, অ্যাবসলিউটলি, কেমন যেটা আমাদের দেশে আমরা দেখতে পাই, মানে মোস্ট অফ দ্য কেস এগুলো আমাদের দেশে আমরা বেশি প্রত্যক্ষ করি, তাই না? ডাউরির কারণে এই ধরনের ডেথস লক্ষ্য করা যায়। So in this case, definitely a police officer will invite a magistrate, and magistrate will conduct this kind of investigation. Come on. Good. So what about the next? The next point is যেটাকে আমরা বলছি coroner's inquest. কেমন coroner? So first আমাদের জানা দরকার who is actually a coroner. Coroner কাদেরকে আমরা বলবো? So একজন coroner আমরা তাদেরকে বলবো যারা হচ্ছে highly qualified person. কেমন he or she could be an advocate, একজন অ্যাটর্নি বা একজন ম্যাজিস্ট্রেট যার লয়ের উপরে অনেক দক্ষতা আছে। কেমন he or she should have the skill on laws, যেটা মেইনলি আমাদের দেশে কিন্তু নাই coroner এই বিষয়টা। It is usually observed in India as well as in the UK. কেমন UK তে এখনো coroner's inquest লক্ষ্য করা যায়, অর্থাৎ instead of police or magistrate, a coroner can investigate the whole scenario. কেমন ওই পার্সনকে আমরা বলি coroner, একটা লয়ের উপরে, আমি দেশের লয়ের উপরে তাদের একটা নলেজ থাকবে। কেমন একজন লয়ার কুড বি এন coroner যখন তার ওই বিষয়গুলোতে তার একটা এক্সপার্টিজ যখন থাকবে। So according to Coroners Act 1871, coroner's inquest existed in Mumbai. কেমন খেয়াল করো ইন্ডিয়াতে হয়তো এখন নাই মেবি, so it was existed in Mumbai in India. So coroner used to be a special officer appointed by the government
to inquire into cases of unnatural death. সো এক্ষেত্রে গভর্নমেন্ট কি করে, এই ধরনের করোনারদেরকে নিয়োগ দেয় বা তাদেরকে বলে যে হ্যাঁ এই ধরনের অ্যাবনর্মাল ডেথ বা আনন্যাচারাল ডেথ পাওয়া যাচ্ছে ওখানে বা হচ্ছে, ইউ শুড ইনভেস্টিগেট দ্য হোল সিনারি। কেমন? এক্ষেত্রে পুলিশ বা ম্যাজিস্ট্রেট আমরা বলছি না, এক্ষেত্রে স্পেশাল পজিশন, স্পেশাল একটা পদ বলতেছি আমরা, সেটা হচ্ছে করোনার, এবং তারা এই কাজগুলো করে। The coroner was required to have a legal qualification and is usually an advocate, attorney, pleader, or first-class magistrate or a transferred metropolitan magistrate, all of whom must have a minimum of 5 years experience in the legal field. So বুঝতেই পারতেছো কি ধরনের কোয়ালিফিকেশন গুলো লাগবে তাই না? একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের যে কোয়ালিটি, সো সিমিলার টাইপ অফ কোয়ালিটি তার থাকতে হবে, এবং তার 5 ইয়ার্স এর একটা এক্সপিরিয়েন্স লাগবে, কেমন, লিগ্যাল ফিল্ডের উপরে। He held the rank of a first class judicial magistrate. ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে তোমার র্যাঙ্ক, কেমন, সেটা তারও থাকতে হবে, একই ধরনের পাওয়ার দুজনেই থাকবে। The coroner's court was a court of inquiry and not a trial court. এবং এটাকে আমরা কিন্তু ট্রায়াল কোর্ট বলছি না, যে এখানে বিচার টিচার করবে, কেমন, একজন কর্নার তার বিচার করবে বা তোমার ক্রিমিনালদের বিচার করবে এখানে, সো নাথিং লাইক দ্যাট। ইটস এ কোর্ট অফ ইনকোয়ারি, তার কাজই হবে যে তোমার ইনভেস্টিগেশন করা, কেমন, হোল প্রসেস should be inquired. After conducting an inquiry into the cause of the death, if the coroner would found ample evidence against some suspect, he would forward a copy of his inquisition report to the commissioner of police, and he would take further action in this regard. So এক্ষেত্রে খেয়াল করো তার কি কাজ হবে, সে ওই সাসপেক্টেড এরিয়া, কেমন, যেখানে ডেথ সংঘটিত হয়েছে সেখানে যাবে, ইনভেস্টিগেশন করবে, এবং তার যে রিপোর্ট, কেমন, ইনকুইজিশন যে রিপোর্ট ওভারঅল, সেটা কাকে দিবে, ফরওয়ার্ড করবে কাকে, কমিশনার অফ দ্য পুলিশ, কেমন, ওই এলাকার যে পুলিশ কমিশনার তাকে তার এই রিপোর্টটা সে কি করবে, ফরওয়ার্ড করবে, এন্ড দেন পুলিশ উইল ডু দ্য রেস্ট, কেমন, পুলিশ কি করবে, দেন ওই ডেড বডিকে ডেফিনেটলি হসপিটালে পাঠাবে বা তোমার ফার্দার যে কাজগুলো, কেমন, অটোপসি হওয়া বা হরেভার, এই কাজগুলো পরবর্তীতে হবে। So what we could understand from here is that coroner itself is a new position, come on, which is existing right now in the UK, and once upon it existed in India as well. But in our country, we don't have such kind of things. So coroner's court, the last point, coroner's court was discontinued on 29th of July 1999. কেমন, যে ইন্ডিয়ার কথা বলা হচ্ছে, তাদের ক্ষেত্রে এই কোর্ট ডিসকন্টিনিউ করা হয়েছিল in the year 1999. বুঝতে পারছো? Because they are already police, already magistrate, so they felt that coroners actually don't need to do this, কেমন, because of alternatives. So what's next? Cases when coroner's inquest is required. কোন ধরনের কেসের ক্ষেত্রে একজন করোনার ইনভলভ হতে পারে, কেমন, একজন করোনার কি করবে, সেখানে গিয়ে ইনভেস্টিগেশন করবে, কোন ধরনের কেস বা কি ধরনের ঘটনা ঘটলো। সো খেয়াল করো, দ্য ফার্স্ট থিং ইজ সুইসাইড, নিশ্চয়ই জানো তোমরা সুইসাইড, হোমিসাইড বলতে আমরা বোঝাচ্ছি কিল, তাই না, ওয়ান পারসন কিলিং দ্য আদার, বা একজন মার্ডারার একজন পারসনকে কি করবে, কিল করবে, তাই না, by some weapons or something like that. And infanticide, infanticide বলতে কি বোঝায় বলো দেখি, idea, infanticide, what does it mean? Infanticide, what does it mean actually? Infant থেকে আসছে না এটা, infant, so killing of infants বা children, কেমন, তাদেরকে কিল করা, শিশু হত্যা, রাইট, কেমন, এক্স্যাক্টলি, সো এটাকে আমরা বলছি ইনফ্যান্টিসাইড। সো এই ধরনের অ্যাবনর্মাল ঘটনাগুলো, অ্যাবনর্মাল মার্ডার গুলো যখন হবে, in this situation definitely a coroner could come to the place and carry out his investigation. Number 2 point here is sudden death,
the cause of which is unknown. তাই না? নিশ্চয়ই জানো যে বিভিন্ন ধরনের সাডেন ডেথ আমরা দেখে থাকি all around us. So in this situation, definitely we can invite a coroner to investigate. তাই না? পুলিশ আসবে এবং যদি মনে করে যে হ্যাঁ একজন coroner দরকার, definitely he or she come to the place and investigate. Number 3, death from accident, poisoning, drug mishap or machinery. তাই না? বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টাল ডেথ গুলো হয় নিশ্চয়ই জানো। ইভেন তোমার রোড অ্যাক্সিডেন্ট, ইভেন বাইক অ্যাক্সিডেন্টে অনেকে মারা যাচ্ছে, তাই না? তো এক্ষেত্রে প্রপার নলেজ, প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য ইনভেস্টিগেশন হতে পারে। পয়জনিং এর কারণে মারা যায়, তাই না? নিশ্চয়ই তোমরা শুনেছো ডাটুরা স্টামোনিয়াম বা ধুতরা গাছ, এটার ফল বা ফুল খেলে হয়তো লোকে মারা যায়, নিশ্চয়ই জানো। সো এই ধরনের পয়জনিং বা ল্যাড পয়জনিং হোয়াটএভার, বিভিন্ন ধরনের গ্যাসিয়াস পয়জনিং এর কারণে লোকজন মারা যেতে পারে। ইভেন তোমার নিশ্চয়ই জানো ওয়ার্ল্ড ওয়ার 1 এবং ওয়ার্ল্ড ওয়ার 2 তখন কি হয়েছিল, অনেক গ্যাস, কেমন কার্বন মনোক্সাইড সহ এবং বিভিন্ন ধরনের টক্সিক গ্যাসের প্রভাবে অনেক লোকের মারা গিয়েছিল এট দ্যাট টাইম। সো এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে ডেফিনেটলি একজন কর্নার ইনভেস্টিগেশন করতে পারে। ড্রাগ মিসহ্যাপ অর মেশিনারি, কেমন ড্রাগ অ্যাবিউজের কারণে অনেকে মারা যায়, তাই না? নিশ্চয়ই তোমরা দেখে থাকবে যে ইন আওয়ার কান্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ ফরেন কান্ট্রিজ এই জিনিসটা অনেক দেখা যায় যে এক্সেস অ্যামাউন্ট অফ ড্রাগ অ্যাডিকশনের কারণে দ্য পিপল কুড ডাই। কেমন এক্ষেত্রে টক্সিসিটি হচ্ছে মেজর রিজন, যে হঠাৎ করে এক্সেস অ্যামাউন্ট অফ ড্রাগ বা তোমার টক্সিক ড্রাগ যদি চলে যায় আমাদের বডিতে, তাহলে লিভার এবং কিডনি, তাই না, এটা ইমিডিয়েটলি ড্যামেজ হয়ে বা ফেল করে ওই পেশেন্টটা মারা যেতে পারে। অথবা কোনো মেশিনারি, কেমন অ্যাক্সিডেন্টাল কেস অ্যাজ ওয়েল অ্যাজ মেশিনারির কথা বলা হচ্ছে, কেমন মেশিন অপারেশনের সময় নিশ্চয়ই এই ধরনের ঘটনা ঘটতে পারে। ট্রাফিক অ্যাক্সিডেন্টস এন্ড নেক্সট deaths occurring during anesthesia or surgical operation, তাই না? এটা তো বাংলাদেশে দেখা যায় এই জিনিসটা, যে তোমার অ্যাক্সেস অ্যানেস্থেসিয়া অথবা তোমার সার্জিক্যাল অপারেশন, তাই না? প্রেগনেন্ট উইমেনদের ক্ষেত্রে এই ঘটনাটা অনেক বেশি ঘটে, প্লাস আরো কিছু মেজর সার্জারির সময় এগুলা ঘটতে পারে, তাই না? যে যে তোমার কেয়ারলেস ডক্টরস বা কেয়ারলেস ফিজিশিয়ানস এর কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। এবং অনেক সময় দেখবা যে পেশেন্টের বডিতে তোমার ছুরি বা কাঁচি, কেমন ইভেন তোমার কটন, এগুলো পাওয়া যায়, কেমন আমাদের দেশে। সো এই ধরনের ঘটনাগুলো তোমার ইনভেস্টিগেশন করতে পারে একজন করোনার্স। নেক্সট পয়েন্ট, ডেথ সার্টিফাইড অ্যাজ ডিউ টু পোস্ট অপারেটিভ শক অর হেমোরেজ। অনেক সময় এই ধরনের ঘটনা ঘটতে পারে যে অপারেশনের পর কোনো শকের কারণে যদি পেশেন্ট মারা যায় বা অ্যাক্সেস ব্লিডিং এর কারণে যদি মারা যায়, কেমন সেম কেস যদি প্রেগনেন্ট উইমেন যদি হয়, অ্যাক্সেস ব্লিডিং এর কারণে যদি সে মারা যায় অথবা পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস এর কারণে যদি সে মারা যায় একজন পেশেন্ট, তাহলে ডেফিনেটলি একজন করোনার ক্যান ইনভেস্টিগেট দিস থিংস। কেমন অনেক সময় ধারণা করা হয় কেমন যে তোমার হয়তো পুলিশ, আমরা আমাদের যে নর্মাল টেন্ডেন্সি যে দে আর হাইলি করাপ্টেড, তাই না? সো ইন দিস কেস একজন করোনার হতে পারে অল্টারনেটিভ, যে হয়তো সে আর একটু ভালোভাবে হয়তো ইনভেস্টিগেশন করবে। এন্ড লাস্ট অফ অল, deaths occurring in prison, police custody, asylum, mental hospital, Brostol school or certified school, etc., or in any place of detention within the jurisdiction of the court. এবং নিশ্চয়ই জানো যে একজন করোনার সে তো একজন তো আর পুরো দেশে ডিউটি করবে না, তাই না? তার রেসপন্সিবিলিটি শুড বি ইন এ সার্টেন প্লেস। সো ওই প্লেসে যদি এরকম ঘটনাগুলো ঘটে, তাই না, প্রিজনে মারা যায় বা অ্যাসাইলাম বা তার যে শেল্টার হাউস ওখানে যদি মারা যায়, বা তোমার ব্রোস্টাল স্কুলে যদি কেউ এরকম ডেড হয়, কেমন মেন্টাল হসপিটালে যদি কেউ এরকম অ্যাবনর্মালি মারা যায়, in this situation definitely a coroner could work, তাই না, could investigate properly, এবং অবশ্যই তাকে এক্সপার্টিস দিতে হবে, তাই না? এক্সপার্ট লেভেলের নলেজ জানতে হবে। he or she should have the knowledge over all of these things, তাই না? রেলিভেন্ট লস, তার যে রেলিভেন্ট নলেজ, কেমন স্যাম্পল কালেক্টিং সহ অনেক নলেজ গুলো তা জানতে হবে। এবং আরেকটা জিনিস খেয়াল করো, আমাদের এজ এ ফরেনসিক ফার্মাসিস্ট হোয়াট ইজ আওয়ার রোল? আমরা এই করোনার্সকে হেল্প করতে পারি, তাই না? একজন ডক্টর, তার কাজে আমরা হেল্প করতে পারবো। একজন লয়ার বা একজন ধরো যে
পুলিশ অফিসার, আমরা তাদের এই যে ইনভেস্টিগেশন, কেমন তারা যে রিপোর্টগুলো করবে, একজন ফরেন্সিক ফার্মাসিস্ট কুড হেল্প ইমিডিয়েটলি। কিভাবে সেটা? বাই স্যাম্পল কালেকশন এন্ড অ্যানালাইজ ইট। বুঝতে পারছো? এটাই হচ্ছে ফরেন্সিক ফার্মাসিস্টের মেইন কাজ হবে দিস কেস। তোমার স্যাম্পল কালেকশন করা এবং সেটাকে অ্যানালাইজ করে একটা রিপোর্ট দেয়া। বুঝতে পারছো? এটাই হবে মেজর ফাংশন অফ এ ফরেন্সিক ফার্মাসিস্ট। এবং এটা বাইরের দেশে হাইলি recommended and highly applied. And the next thing, medical examiner system. কেমন? এক্ষেত্রে নিশ্চয়ই জানো যে একটা প্রধানতম ভূমিকা রাখবে কে? তোমার একজন ফিজিশিয়ান। নিশ্চয়ই জানো মোস্ট অফ দ্য অটোপসি বলি বা সার্জারি বলি বা তোমার হোল বডি অ্যানালাইসিস বলি, কেমন ইন্টারনাল পার্ট এক্সটার্নাল পার্ট হোল থিং অ্যানালাইসিস ইজ ডান বাই এ ডক্টর। তাই না? একজন ফিজিশিয়ানের ওই বিষয়ে নিশ্চয়ই একটা এক্সপার্টাইজ থাকবে। কেমন? হি অর শি শুড হ্যাভ great knowledge about it, about the physiology of the patient. So in countries like USA, Canada, and Japan, medical examiner system is practiced. কেমন? এক্ষেত্রে খেয়াল করো প্রধানতম যে ভূমিকা ইভেন আমাদের কান্ট্রিতে এক্ষেত্রে ইম্পর্টেন্ট রোল পালন করে হচ্ছে একজন ফিজিশিয়ান। সো ইউএস, কানাডা বলো বা জাপান বলো, হোয়াটএভার, this system is highly practiced. In this system, all sudden, unnatural, unexpected, or unexplained deaths are investigated by a medical examiner who is a forensic pathologist. যেমন দেখো এখানে যে বিষয়টা, যে একজন ডক্টর সেও কিন্তু হইতে পারে একজন ফরেন্সিক প্যাথোলজিস্ট। ফরেন্সিক ফার্মাসির অনেকগুলো ব্রাঞ্চ, তাই না? নিশ্চয়ই জানো many branches are there for forensic pharmacy. So যেহেতু অনেকগুলো ব্রাঞ্চ, সো এর মধ্যে একজন ফার্মাসিস্ট এই কাজটা করতে পারে, কেমন ফরেন্সিক মেডিসিনের উপর সে এক্সপার্টাইজ হতে পারে। ইভেন একজন ডক্টর সেও কিন্তু এইটার উপরে এক্সপার্টিজ সে লাভ করতে পারে। সো ডেফিনেটলি একজন ফিজিশিয়ান তোমার এই কাজগুলো আর একটু ভালোভাবে আর একটু বেটার কাজ করতে পারবে। কেমন? যে অটোপসি বলো বা সার্জিক্যাল প্রসিডিউরস বা তোমার ইন্টারনাল বডি পার্ট ইনভেস্টিগেশন, এই কাজগুলো সে নিশ্চয়ই মোর এফিসিয়েন্টলি করতে পারে। সো এই জিনিসটাকে আমরা বলছি মেডিকেল এক্সামিনার্স সিস্টেম। কেমন? এবং এক্ষেত্রে অবশ্যই পার্সনকে কি হইতে হবে? এ ফিজিশিয়ান, তাই না? একজন ডক্টর এই কাজটা করবে। পুলিশ ইনকোয়েস্ট কিভাবে করা হয় অ্যাকচুয়ালি? কেমন? হোয়াট ইজ দ্য টিপিক্যাল প্রসিডিউর of this investigation? In accordance with Section 174 of Criminal Procedure Code, all over India, an officer, usually of the rank of a sub-inspector of police, in charge on receiving information of any accidental or unnatural death of any person, immediately informs to the nearest executive magistrate and proceeds to the place where the body of the deceased person is. This is the normal and the very common phenomena in our subcontinent. যে একজন পার্সন সরি একজন পুলিশ অফিসার কি করবে? ওই স্থানে যাবে যেখানে সাডেন ডেথ বা কোনো ডেড বডি যেখানে পড়ে আছে। হি ইজ আ প্রাইমারিলি রেসপন্সিবল পার্সন। হি or she should go to the place immediately and should inform the nearby magistrate, তাই না? নিয়ারবাই ম্যাজিস্ট্রেটকে অবশ্যই ইনফর্ম করতে হবে and proceeds to the place where the body of the deceased person is, তাই না? এবং সেখানে পুলিশ অফিসার then magistrate will reach and then definitely investigation will be going on. There in the presence of two or more respectable persons makes an investigation. কেমন? এবং যারা করছে এটা পুলিশ বা ম্যাজিস্ট্রেট হোয়াটএভার, তাদেরকে আমরা বলছি কি ফ্যানচেস। কেমন? in terms, it's a term from India. কেমন? যারা ইনভেস্টিগেশন করছে তাদেরকে আমরা বলছি ফ্যানচেস। আর ইনভেস্টিগেটিভ রিপোর্টটাকে আমরা বলছি পাঞ্চনামা।
So then what will happen? He prepares report of the apparent cause of the death. তাই না? পুলিশ যে রিপোর্টটা প্রডিউস করবে বা প্রিপেয়ার করবে সেটাতে কি থাকবে? অ্যাপারেন্ট একটা কজ লেখা থাকবে। কেমন? ইমিডিয়েটলি তো কনক্লুশনে আসা যাবে না, তো ডেফিনেটলি একটা আইডিয়া এখানে লিখতে হবে রিপোর্টে, যেখানে এই কারণে এটা হইতে পারে। কেমন? সো হি প্রিপেয়ার্স দ্য রিপোর্ট and definitely you will write some causes, কেমন? যেসব কারণে এটা হইতে পারে। The report contains the brief facts of the case, এবং এই রিপোর্টের মধ্যে পুলিশ যে রিপোর্টটা তৈরি করবে ওখানে এটার মধ্যে কি থাকবে? ডেফিনেটলি দ্য ব্রিফ ফ্যাক্টস অফ দ্য কেস রিলেটেড কিছু যে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন সেটা থাকতে পারে। স্টেটমেন্টস এন্ড অপিনিয়ন্স অফ two or more relatives or neighbors or friends of the deceased, এবং সেখানে অবশ্যই ওই প্যাশেন্টের সাথে রিলেটেড যারা, কেমন? তার আত্মীয় স্বজন, তার প্রতিবেশী অথবা বন্ধু বান্ধব, তাদের অপিনিয়ন, তাদের স্টেটমেন্ট, কেমন? এই ডেথ রিলেটেড কোনো নলেজ তাদের আছে কিনা, কেমন? তারা কিছু জানে কিনা, এই বিষয়গুলো কি করতে হবে? অ্যাটাচ করে দিতে হবে, কেমন? And what about the next? A sketch of the scene where the body is lying. এবং তাদের আরেকটা ইম্পর্টেন্ট কাজ হবে তোমার যে প্লেসটাতে এই ঘটনাটা ঘটেছে সেটা একটা পিকচার ক্যাপচার করা। কেমন? তোমরা নিশ্চয় দেখেছো বিভিন্ন মুভিতে যে পুলিশ বা ওখানে যারা থাকে, দে আর ক্যাপচারিং সাম ফটোস, তাই না, অফ দ্যাট এরিয়া। ওখানে অনেকগুলো ছবি তোলা হয়, কেমন? এটাকে আমরা বলছি স্কেচ। And number 4, a form filled up by the police officer himself, giving details of the injuries as visualized by him, describing wounds, fractures or bruises. কেমন? এবং একজন পুলিশ অফিসার সেখানে সে অবজার্ভ করবে যে ওই প্যাশেন্ট বা ওই ডেড বডি, প্যাশেন্ট বলবো না, ডেড বডি, কেমন? ওই ডেড বডি কি ধরনের ক্ষত হয়েছে, কোনো ফ্র্যাকচার, কেমন? বা স্কিন ব্রুইজ হয়েছে কিনা, কেমন? এই ধরনের কোনো ঘটনা আছে কিনা, কেমন? সো এই বিষয়গুলা সে সুন্দরভাবে কি করবে? ভিজুয়ালাইজ করবে, ক্লিয়ারলি অবজার্ভ করবে, and put into his note, his report, এবং ওভারঅল বিষয়গুলো তার রিপোর্টের মধ্যে তুলে ধরবে, কেমন? সো দিস ইজ দ্য ওভারঅল প্রসিডিউর অফ দিস রিপোর্ট, কেমন? যে এই বিষয়গুলো থাকবে এবং এইভাবে করা হবে জিনিসটা। And the last point, some other important information should be there, কেমন? some other information যদি আমরা দেখি তাহলে সেটা কি? And other marks of the injury found on the body, and stating in what manner or by what weapon or instrument such injuries appear to have been inflicted. বুঝতে পেরেছো এটা? যে কি ধরনের ওয়েপন গুলো ইউজ করা হচ্ছে, এটা কি কোনো পিস্তল, না এটা ছুরি, না এটা অন্য কিছু, কেমন? সো সেগুলা খুঁজে বের করা, এটা হবে পুলিশের অন্যতম প্রধান কাজ, তাই না? প্রাইমারিলি ওখানে গিয়ে নিশ্চয়ই এই ধরনের কোনো কিছু পাওয়ার একটা পসিবিলিটি থাকে, ওয়েপন বা ইনস্ট্রুমেন্ট ইন সাম কেসেস। তো যাই হোক, then the fifth point is any treatment records if the person was under treatment for some disease or injury prior to his death. অনেক সময় ওই ডেড বডি, ওই পার্সনের তোমার ট্রিটমেন্ট রেকর্ড, কেমন? তার প্রিভিয়াস হিস্টোরি অনেক ক্ষেত্রে তোমার দরকার হতে পারে, যে সে আগে কোনো কারণে মেন্টালি ডিসঅ্যাপয়েন্টেড ছিল কিনা, বা অন্য কোনো মেডিসিন সে নিচ্ছিল কিনা, কেমন? সেটার সাইড এফেক্টে হয়তো সে মারা গিয়েছিল কিনা, and lot of other issues, কেমন? আগের যে ট্রিটমেন্ট রেকর্ড সেগুলো দরকার হতে পারে এবং পুলিশ সেটা অবশ্যই দেখতে পারে। Then a copy of the MLC, কেমন? MLC, if this was made at the time the patient was brought to the hospital. MLC বলতে এটা প্রাইমারি তোমার প্রেসক্রিপশনের একটা কপি, কেমন? MLCর ইলাবোরেশনটা আমি পরে বলবো তোমাদেরকে, ওভারঅল ইলাবোরেশন, বাট ইটস এ প্রাইমারি কপি, কেমন? ওই পেশেন্ট তার কোনো প্রেসক্রিপশন, কেমন? তার কাছে কোনো এরকম কাগজ ছিল কিনা যেখানে তার কোনো ধরো যে ট্রিটমেন্ট ডিটেলস বা সে কোনো মেডিসিন নিচ্ছিল কিনা, এই ধরনের ইনফরমেশন গুলো যেখানে লেখা থাকে, কেমন? এই ধরনের কপি যদি থেকে থাকে ওই পেশেন্টের ওই ডেড বডির পাশে অথবা তার বাসায়, so it should be collected by the police officer. Statement of the deceased prior to the death regarding his cause of the death.
সো এক্ষেত্রে খেয়াল করো, অনেকে নিশ্চয়ই জানো তোমরা যে অনেকে মৃত্যুর আগে লিখে যায় কাগজপত্রে। কেমন, এটা নিশ্চয়ই তোমরা জানো বা দেখেছো যে কোনো কাগজে স্টেটমেন্ট আকারে সে লিখে যে হ্যাঁ এই কারণে আমি মরতেছি, এই কারণে আমি মারা যাচ্ছি, হোয়াটএভার, আমি সুইসাইড করছি, এইসব কারণে। সো এই ধরনের কোনো স্টেটমেন্ট, কোনো কাগজপত্র যদি থাকে, definitely the police can try to collect this kind of statement. Suicide note যেটা বললাম, and a copy of the first information report if this had been lost to the police. কেমন, এবং কি থাকবে পুলিশের যে তোমার ওভারঅল রিপোর্ট, এই রিপোর্টের সাথে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট যেটাকে আমরা বলি এফআইআর। কেমন, এই এফআইআরটা অ্যাটাচ করে দিতে হবে। এফআইআর বলতে একটা পুলিশ ওই জায়গাতে গিয়ে ইনস্ট্যান্টলি কি কি জিনিসগুলো দেখছে, কেমন ইমিডিয়েট সিনারিও। সো এই ইনফরমেশন গুলোকে আমরা বলি এফআইআর। সো তার ওভারঅল রিপোর্টের সাথে ডেফিনেটলি এফআইআরটা ইনক্লুড করে দিতে হবে। কেমন, সো দিস ইজ all about the police investigation বা পুলিশ ইনকোয়েস্ট। কেমন, এবং এটা এভাবেই হয়ে থাকে আমাদের দেশে বলো বা তোমার আমাদের সাবকন্টিনেন্টে মেইনলি, কেমন এইভাবে এটা হয়ে থাকে। গুড, সো তোমাদের কোনো কোয়েশ্চেন, এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান রিগার্ডিং টু দিস? তোমরা কি সবাই বুঝতে পেরেছো ওভারঅল জিনিসটা? জি স্যার। গুড। সো নাও তোমাদের নেক্সট উইকে তোমাদের টোটাল স্টুডেন্টস কতজন তোমাদের ব্যাচে? হাউ মেনি স্টুডেন্টস? 25 25। 25, রাইট। সো তাহলে নেক্সট উইকে তোমাদের কাজ হবে নেক্সট উইকের 2 দিন, 2 দিন তোমরা প্রেজেন্টেশন দিবা। তোমাদের আমি টপিক দিয়ে দিচ্ছি, হয়তো আজকের মধ্যেই পেয়ে যাবা। সো ইউ শুড প্রিপেয়ার সাম প্রেজেন্টেশন and should present it in the next week. কেমন, দুইটা ইয়েতে আমরা শেষ করবো এটা প্রেজেন্টেশনটা। তোমাদের ইয়ের উপরে টক্সিকোলজির উপরে আমি 5টা গ্রুপে 5টা টপিক দিয়ে দিব। You should make the preparation on that. বুঝতে পেরেছো? এবং তোমাদের ধরো উইদিন 5 মিনিটস, কেমন 5 to 6 মিনিটস করে একজন প্রেজেন্ট করতে পারবা ম্যাক্সিমাম। বুঝতে পেরেছো? একটা গ্রুপ ধরো যে 25 মিনিটস।